ওয়ান মনোজ চৌধুরী আর কত আমরা এলাকার প্রতিনিধিরা আছে, তারা সবাই মিলে যদি মনে করেন ফান্ডটা একটু দূষিত করে দেয়, মানে আমরা এলাকার মানুষগুলো খুব আপনাদের পয়বর্গ আমরা যেটা বুকে ধারণ করি সমুদ্র এলাকায় কিভাবে বসে আছে দুনিয়া থেকে হলো তিনটা খাল বিমানবন্দর খাল কাটাকালি খাল এই তিনটা খালের আপনাদের বর্গ পানি দিয়েছে এখন তিনটা শরীরে সবগুলো ওখানে বসে আছে। এক নম্বর খালনা খাতা এবং ময়লা আর কি আমি তো নতুন, আমি জানি না। ইপিজেডের ময়লা পানি আছে, এই জায়গায় দুর্গন্ধ অনেক। খাল পরিষ্কার পরিচ্ছন্ন এবং সংস্কার যাতে পানি চলে যায় এই ব্যবস্থাকে হিসাবটা চলবে। ডিসি সাহেব আমন্ত্রণ করেছি, উনি যেতে পারবেন কিনা জানি না, বাট আমরা অঙ্গীকার করছি, আমরা নিজেরা অর্থ দান করেছি, আমরা যত কষ্ট লাগে এটা করবো। আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। আমার আপনারা দয়া করে এই বিমোচন দেখেন দুইটার ঘর একটা ইপিজেডের বন্যার কারণে কি হয়েছে দূষিত, এবং এই এলাকার পানি কিন্তু সব জায়গায় বাড়ি ঘরে বন্যা হওয়ার কারণে আরও এই পানি বৃদ্ধি পেয়েছে। এটা হলো একটা নোংরা দূষিত পানি। এই দূষিত পানির কারণে মানুষের নানান রোগ ব্যাধি হচ্ছে। এই যে এটা কোন জায়গা? দিশাবন। এই দিশাবনের এলাকার পানি বৃদ্ধি হওয়ার কারণে কি সমস্যা হয়েছে? অনেক সমস্যা হয়েছে। ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, এদিকে হাঁটু সমান পানি ছিল রাস্তায়। এই পানিটা তো দূষিত পানি। এই দূষিত পানি মানুষের কি ক্ষতি করে? ঘরবাড়ি নষ্ট করে ফেলে। মাছ টাছ আছে? মাছ আছে, মাছ এই যে ইয়ার থেকে নামলে খালে নামলে আছে না, মাছ মারা যায়। কি কারণে? এটা ওই অ্যাসিডের পানিটা, যে ইপিজেডের পানিটা আইলে বাস একদম দাঁড়াইলে আপনারা কালো হয়ে আপনি সকাল হয়ে যাবেন, ঠিক আছে? এই তো এটা তো মনে করেন। আর তাছাড়া এই আইয়ে বেগুদিয়া কাটতো আইয়া এই আন থেকে আন পর্যন্ত গুজু কাটটা খালটাকে খনন করতে হবে। হ্যাঁ, কিতা বললাম আমরা তো এটার এই বারবারে বলতেছি, এটা মাটিটা এই কাজাটা যদি উড়ে হালাই দেয় তাহলে এই পানিটা ঠিক হয়ে গেল। কাজে তো এটা হালাইতেছে না। চৌধুরী কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু কথা বলতেছে। এই যে মনে করেন এই পাথরটার মধ্যে কোনো ধান ফসল হয় না। এই যে একটা পাথর, এই হারা বছর আমাদের ইয়ে থাকে, কিল থাকে।